নমস্কার, সুপ্রভাত। এলাম ঠাকুর ঘরে, ঢুকিনি, ঢুকবো না। দেখতেই পাচ্ছেন ফুল তোলা আছে, ধূপ রাখা আছে। পুজো করা চলে না, পুজো করা চলে না। গতকাল পুজোর সব কিছু জোগাড় করে নিয়ে মা বসেছেন, তখন ফোন এলো আমার কাকা শ্বশুর, তিনি পরলোক গমন করেছেন। শ্বশুরমশাইয়ের ভাই হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর চলে গেলেন। তো বয়সও একটুখানি হয়েছিল, যেমনই বয়স হোক তিনি তো সুস্থ ছিলেন, ভালো ছিলেন। মানুষ চলে গেলে মনটা খারাপ লাগে, বিশেষ করে ছেলে মেয়েদের তো খুবই কষ্ট হয় সুস্থ মানুষ যদি হঠাৎ করে চলে যায়। সেই জন্য পুজো বন্ধ। আর আসুন আমি একটা জিনিস দেখাই, এই যে কি হচ্ছে টেবিলটার অবস্থা, এগুলো সব কাঠ মিস্ত্রিদের, ওরা রেখে দিয়ে গেছে, কাজ করছে। তো গতকাল রাত্রি 8:30 পর্যন্ত কাজ করেছে। এখানটা মনে হচ্ছে হয়েই এসেছে, খালি ওই পাল্লাগুলো লাগিয়ে দেবে দরজাটা। এই যে টেবিলটা বানিয়েছে, আমি ভাবলাম একটু দেখিয়ে দিই। ড্রয়ারগুলো লাগাতে বাকি আছে, যে সব রেখে গেছে, ওগুলো ওদেরই জিনিস। এই ড্রামটায় কি একটা ভিজিয়ে রেখেছিল, যে ওরা নিজেরা আসে, নিজেরা নেয়, কাজ করে। এখনও কাজ বাকি আছে টেবিলটায়। আর এই যে পালিশ করার জন্য সুতোর শাড়িগুলো, ছাপা শাড়িগুলো নিয়েছে আমার কাছ থেকে, বলল নরম শাড়ি দরকার, দিলাম। এমনিতে শাড়িগুলো আমি যত্ন করেই রেখে দিই, নষ্ট করি না। ওরা নিয়েছে, দুটো নিয়েছে আপাতত, পরে আরও নেবে। শাড়িগুলো কেন যত্ন করে রেখে দিই, সুতির শাড়ি, সব বলবো একটি ভিডিওতে। মানে পুরানো শাড়ি দিয়ে নতুন জিনিস বানাই, সেগুলো আমি দেখিয়ে দেবো একটু ভিডিওতে, দেখলে দেখবেন খুবই ভালো লাগবে। আমি এসেছি এখানে কিছু এই যে পরিষ্কার করতে, এগুলো এটা জড়ো করে রেখে দিয়ে গেছে, এগুলো ফেলতে হবে। ওরা তো আর ফেলে না, আমাকেই ফেলতে হবে যে নোংরাগুলো। আমার পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো ছেঁড়া শাড়ি দিয়ে, পুরানো শাড়ি দিয়ে আমি কী বানাই। আজকের মতন আসছি, ভিডিওটি বেশি বড় করব না। টাটা সবাই, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো দেখুন কি হয়েছে, কাজ করতে গিয়ে পুরো নষ্ট হয়ে গেছে। আবার পালিশ দিতে হবে মার্বেলে।